আমরা খুব উদ্বেগের সাথে জানাচ্ছি বিগত দিনে আওয়ামী যে আগ্রাসন আমরা আবার দেখতে পাচ্ছি, মুজিবীয় আগ্রাসন, তার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আমরা বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধনের মধ্যে দিয়ে আজকে আমাদের কিছু কর্মসূচি করেছি। তো আমাদের এই পদযাত্রা এবং আগামীকালকের বাস্তবায়নের জন্য কিছু দাবি আমরা এখন জানাচ্ছি। যেমন ওই এলাকায় দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা সংস্থা দায়িত্বশীলদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং ব্যবস্থা নিতে হবে। ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত ও দোষী নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। এনসিপি জাতীয় নাগরিক পার্টির বাকি পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করতে হবে। ধন্যবাদ। কর্মসূচি ঘোষণা করবে এসএম শাহরিয়ার। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা ইতিমধ্যেই আমাদের দাবি সমূহ সম্পর্কে অবহিত হয়েছেন। আমরা বলেছি যে গতকালকে যে হামলা হয়েছে গোপালগঞ্জে, এর প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ গতকাল তাৎক্ষণিক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেমন শাহবাগ, ডেমরা, যাত্রাবাড়ি, চাঙ্কারপুল, মহানগর উত্তরের আমাদের উত্তরা, বিএনএস সেন্টার, মোহাম্মদপুর, তিনরাস্তার মোড়, তারপর এদিকে আমাদের মিরপুর, সায়েন্স ল্যাব, এরকম গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলোতে ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত এবং তাৎক্ষণিক ব্লকেট কর্মসূচি আমরা দেখেছি এবং করেছি। এরপরেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের যে শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকে উদ্ধার করার জন্য সরকারের টনক নয়। পাশাপাশি গতকাল রাত 8টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পক্ষ থেকে তাৎক্ষণিক আমরা মশাল মিছিল করে আমাদের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা সার্চ ফোয়ারা পর্যন্ত কর্মসূচি করি। আমরা গতকালকে এইভাবে আমাদের তাৎক্ষণিক কর্মসূচিগুলো পালন করি। আমাদের আজকের যে লিখিত বক্তব্য পাঠ হয়েছে, এরপর আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত যুগ্ম সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এসএম শাহরিয়ার। আমাদের কর্মসূচি ঘোষণা করবেন এসএম শাহরিয়ার। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর যে নৃশংস হামলা পরিচালনা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের এবং সারা বাংলাদেশ জুড়ে যে আওয়ামী সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতারের দাবিতে আগামীকাল 18 জুলাই রোজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করবে এবং এই সমাবেশটি ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির যৌথ উদ্যোগে আয়োজিত হবে এবং বিক্ষোভ সমাবেশটি বিকাল 4টায় শুরু হবে। এবং আগামীকালকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে আমাদের যে পরবর্তী কর্মসূচি সেটি জানিয়ে দেওয়া হবে এবং বিচারের দাবিতে এবং এই হামলার প্রতিবাদে আমাদের কর্মসূচি চলমান থাকবে। যদি আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি সেই প্রশ্নগুলো দিতে পারছি। একটু সংশোধন করছি। আমরা যতটুকু জানি এখন পর্যন্ত 15 থেকে 20 জন গ্রেফতার হয়েছে। তাই সরকারের যে অভিযান চলমান রয়েছে, সেই অভিযানে আমরা যেহেতু গ্রেফতার দেখতে পেয়েছি, সেই প্রেক্ষাপটে আমরা সরকারকে আরেকটু সময় দিতে চাই। কিন্তু আমরা মনে করি যে এই জায়গায় সরকারকে আরো বেশি বিচক্ষণতার পরিচয় দিতে হবে এবং আমরা আমাদের যে প্রেস ব্রিফিংয়ে যেটা আমরা করে শুনিয়েছি, সেটিতে আমরা স্পষ্ট উল্লেখ করেছি যে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা বাহিনী যাদের দায়িত্বের অবহেলার কারণে জুলাই যোদ্ধাদের উপরে এই ধরনের নৃশংস হামলা যেটি সম্পূর্ণরূপে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে, সেই ঘটনাটি ঘটেছে, তাদেরকে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে। আপনারা জানেন, স্বরাষ্ট্র উপদেষ্টার ভাষ্যমতে এখন পর্যন্ত 25 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা নাহিদ ইসলাম 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। আমরা গতকাল মশাল মিছিল শেষে মহানগর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। এর মধ্যে 25 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা এতে সন্তুষ্ট নই। আমরা বারবার বলেছি, গোপালগঞ্জে অন্যান্য জেলা থেকেও চিহ্নিত সন্ত্রাসীরা ওখানে গিয়ে পুনর্বাসিত হয়েছে, তারা আশ্রয় নিয়েছে। প্রত্যেককে চিহ্নিত করে প্রত্যেককে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রত্যেকটি জঙ্গি সন্ত্রাসীদেরকে যতক্ষণ না পর্যন্ত আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলতে থাকবে।